আরবে আলেম নাই? তুরস্কে নাই? দুবাইতে নাই? এমন বড় বড় আলেম আছে আমার দেশের মৌলভী সাহেবরা যাদের জুতা বহনের যোগ্যতা রাখে না। পৃথিবীতে একটা দুইটা মুসলিম রাষ্ট্রে, প্রত্যেকটা আরব রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন করা হয়। সৌদি আরবিয়াতে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা, 12 রবিউল আউয়াল সর্বোচ্চ সম্মানের সাথে সৌদি আরব সরকার মিলাদুন নবী পালন করে। কাতার করে, দুবাই করে, তুরস্ক করে। তুরস্কে যে র্যালি বের হয় 12 রবিউল আউয়াল, সেখানে 70 থেকে 80 লক্ষ লোক অংশগ্রহণ করে। তো কি আলেম নাই? আর কথা বলে না। আরবে আলেম নাই? তুরস্কে নাই? দুবাইতে নাই? এমন বড় বড় আলেম আছে আমার দেশের মৌলভী সাহেবরা যাদের জুতা বহনের যোগ্যতা রাখে না। কেন দ্বন্দ্ব করেন, সংঘাত করেন? আমরা সারা দেশের মানুষকে ঐক্যের দাওয়াত দিই, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমরা ঐক্য করতে চাই। আর কতিপয় বিতর্কিত মানুষ, আমার মনে হয় তারা বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কর্তৃক প্রভাবিত, দেশি বিদেশি অসুখ চক্র দ্বারা তারা প্রভাবিত। তারা এই ফতুয়াবাজির মাধ্যমে মাসলাকগত দ্বন্দ্বটা এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে মানুষ হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটে। কেন ভাই? ফেরকাগত দ্বন্দ্ব না তো, মাসলাকগত দ্বন্দ্ব। এটা তো বসে সংলাপের মাধ্যমে শেষ করা যায়, যায় না? বলেন। এখানে হচ্ছে নাসবুদ দালায়েল। আমি আমার দলিলগুলো দিব, আপনি আপনার দলিলগুলো দিব। যে দলিল তার জি পায় আমরা সবাই মেনে নিব। সবাইকে করতে হবে এমন বাধ্যবাধকতা নাই, বিরোধিতার তো সুযোগ নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত, তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত কেন হবে না? একটা হাদিস থেকে প্রমাণ দেন যে সাহাবায়ে কেরাম মানুষকে ডেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা প্রচার করে মানুষকে একত্রিত করে আনুষ্ঠানিকভাবে মাহফিল করছেন। তো ওইটাও কি বেদাত হয় না? কথা বলেন। সাহাবায়ে কেরামকে কোরআনের তাফসীর করতেন না? বলেন না। কিন্তু এভাবে 15 দিন আগ থেকে পোস্টার করে, মাইকিং করে, ঘোষণা দিয়া, সাহাবায়ে কেরামের জমানায় তো মাইকও ছিল না, পোস্টারও ছিল না, কিছুই ছিল না। তারপর স্টেজ করে তাফসীরুল কোরআন মাহফিল ঘোষণা দিয়া বক্তার পর বক্তা উঠবে, আসর থেকে রাত 12টা 1টা পর্যন্ত মাহফিল হবে।